প্রথমেই বললো যে আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে নিউ সাউথ দিল্লিতে, ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা। আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে বললাম আমার ওই নামে কোনো ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট নেই, তাছাড়া আমি দিল্লিতে কখনো যাইনি। বলছে আপনার তো এখানে ইয়ে রয়েছে, কার্ড রয়েছে। আমি বললাম কী করে সম্ভব, সেটা আমার প্রেজেন্স ছাড়া তো তারা কেউ ইয়ে দেয় না, আর সেটা কী করে হলো। বলছে ব্যাংকাররা এর মধ্যে জড়িত থাকে, আপনারা তো জানেন না সব কিছু, ব্যাংকাররা এর মধ্যে জড়িত, ওরাই কীভাবে আমাদের এইসব বের করে দেয়। তারপরে বললো যে আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা না করেন আপনার 2 ঘন্টার মধ্যে মোবাইল টোটাল অফ হয়ে যাবে, আর 45 দিনের মধ্যে আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টডিতে রাখা হবে 45 দিনের জন্য, তারপরে আপনার কেসটা বিচার করা হবে। হ্যাঁ, এটাই হলো, শুরু করেছে এইভাবে। তারপর বললো আর কি বলতে চান আপনি বলুন। তখন বলছে আপনার কি, কে কী থাকে, কোথায় কী করে। আমি তখনও বুঝতে পারিনি। আর এমনভাবে আমার সঙ্গে কথাগুলো বললো যে কনভিন্স করতে পারছি না আমি নিজেকে, অথচ আমি কিন্তু জানি সাইবার ক্রাইমগুলো এভাবে হয়। আমার তখনও মাথাটা ঢোকেনি যে এটা আমি সেই ফ্রড কেসের মধ্যেই পড়ে গেছি। যখন রিয়েলাইজ করেছি তখন আর কোনো ফিরে আসার উপায় নেই আমার। অলরেডি আমি তখন টাকা পয়সা দিয়ে দিয়েছি। ওই 2 লাখ টাকা দেওয়ার পরে আমি তারপর যখন আবার আমাকে কন্ট্যাক্ট করেছে আরও টাকা দেওয়ার জন্যে, তখনই আমি রিয়েলাইজ করলাম যে এটা এই ব্যাপার। ওই টাকাটাই বারবার দেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করছে যে তাড়াতাড়ি করে আপনি এই টাকাটা আমাদের এই নামে। আপনি কি ভয়ে ট্রান্সফার করে দিচ্ছিলেন টাকাটা? হ্যাঁ, তাছাড়া আমি সত্যি কথা বলতে আমি এখানে একা থাকি, তো আমার এখানে কেউ নেই, আমি একদম একা থাকি বলে একটু কিছু এদিক থেকে ওদিক হলে আমি সত্যি ভয় পাই। গোবরডাঙ্গা থানার পুলিশ প্রশাসন পাশে দাঁড়িয়েছে বলেই কি মনে হচ্ছে যে আপনার টাকাটা বেঁচে গেল? হ্যাঁ, নিশ্চয়ই। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে, কি বলবেন? তার সঙ্গে আমার এক ছাত্র, সে ব্যাংকেই চাকরি করে, ও আমাকে এতটা সহযোগিতা না করলে আমি এটার থেকে বেরোতে পারতাম। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? পুলিশ প্রশাসন খুবই ভালো, একদম সঙ্গে সঙ্গে খুব ভালো কাজ করেছে, খুব ভালো রেসপন্স। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনার মতো বয়সী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেকেই বলবো যে প্রথমেই যখন এরকম ধরনের কল আসবে থানার সঙ্গে যোগাযোগ করতে। পাশাপাশি আপনার যে তথ্যগুলো পাচ্ছে, আপনি কি ফোন, স্মার্টফোন ইউজ করেন? সোশ্যাল মিডিয়া কোনো যুক্ত আছে? না, আমার সোশ্যাল মিডিয়ায় কোনো ইয়ে নেই। স্মার্টফোন ইউজ করেন নাকি? হ্যাঁ, স্মার্টফোন। আর এই যে সময় মতো পুলিশ যদি ব্যাংকে না পৌঁছাতো তাহলে আরও কিছু টাকা চলে যেত আপনার। আমার টোটাল টাকাই চলে যেত।